আওয়ামী লীগ বীর দর্পে সগৌরবে ফিরে আসতেছে। সারা দেশে তাদের একের পর এক অফিস খুলতেছে। বাট এটি সম্ভব হলো কি করে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে না একটা নিষেধাজ্ঞা আরোপ করা, সেই নিষেধাজ্ঞা তো এখনো বহাল আছে, বা সেই নিষেধাজ্ঞা আর কতদিন বহাল থাকবে, এই ব্যাপারে আমরা দেখলাম সজীব ওয়াজেদ জয় তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন বিএনপির প্রতি বা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি আহ্বান জানিয়েছেন যে বিএনপির সরকারের আগামী ৩০ দিনের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা উচিত। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, আইনি বিষয়। আইন কি বলছে? ডক্টর ইউনূসের সরকার তার অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের সময়ে ১৩২ খানা অধ্যাদেশ জারি করেছিল, যার সবগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। অনিশ্চয়তাটা কেন? যদি এই অধ্যাদেশগুলোকে সামনের দিনে কার্যকর করতে হয়, তাহলে নতুন পার্লামেন্ট কর্তৃক প্রথম অধিবেশনের পরবর্তী ৩০ দিনের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা, সেটি তো একটি নির্বাহী আদেশ, কোনো বিচারিক আদালতের আদেশ ছিল না। তো নির্বাহী আদেশ মানেই হলো এই ১৩২ খানা অধ্যাদেশের মধ্যে একটি। এখন আগামীর পার্লামেন্ট বা বিএনপির সরকার আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞাকে কন্টিনিউ করবে কিনা, সেটা নির্ভর করতেছে এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে কিনা। আইনে পরিণত যদি করে, তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলতে থাকবে। আদারওয়াইজ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। তো এখন দেখার বিষয় যে বিএনপি কি চাচ্ছে। বিএনপি যেহেতু 2/3 মেজরিটি পেয়ে গেছে আগামী সংসদের, বিএনপির চাওয়ার উপরেই বিষয়টি নির্ভর করে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আমরা একটু বাস্তবতার নিরিখে তথ্য প্রমাণ সহ দেখে আসি সারা দেশে কিভাবে আওয়ামী লীগ ফিরে আসছে। 18 মাস পর খুলল আওয়ামী লীগের কার্যালয়, পড়ানো হলো মিলাদ। বগুড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা খুললেন নেতাকর্মীরা। বরগুনায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগের অফিসের সামনে জয় বাংলা স্লোগান। এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান। ফরিদপুরে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন। আওয়ামী লীগ কার্যালয় খুলে খিচুড়ি রান্না করে ইফতারের জন্য বিতরণ করা হচ্ছে। ভালো কাজ করছে। পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, আটক করতে পারেননি পুলিশ। হেলমেট পরে শেখ হাসিনার ছবি হাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্লোগান। এরপরে যদি আমরা একটু দেখি, যশোরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয় খুলছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রেস ক্লাবে আওয়ামীপন্থী সাংবাদিকদের সরাও। আওয়ামী লীগের অফিস থেকে পাবলিক টয়লেট লেখা সাইনবোর্ড উধাও। বাদ দেয়া হয়েছে আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। এই সংবাদটি সম্পর্কে আমি এখনো কনফার্ম না, মাত্র সংবাদটি পেলাম। তো এই যে বাস্তবে আমরা তথ্যচিত্রের মাধ্যমে দেখলাম সারা দেশব্যাপী সগৌরবে আওয়ামী লীগ ফিরে আসতেছে, তাদের অফিসগুলো খুলতেছে। এর মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে? যে বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। এটি যদি না হয়, তাহলে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আওয়ামী লীগ এভাবে সগৌরবে, মানে বীর দর্পে তো আসলে ফিরে আসতে পারার কথা না। আর এছাড়া আমরা দেখেছিলাম যে বিএনপি নির্বাচনের পূর্বে তারেক রহমান কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার ছেলে মেয়ের হাত ধরে যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেটা যদি দেশের জনগণ ভালোভাবে অ্যাকসেপ্ট করে, তাহলে বিএনপির এখানে দ্বিমত করার কিছু নেই, এমন একটি বক্তব্য দিয়েছিল। বা এর পূর্ব থেকেই বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে একটি দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না, কারণ এটি কোনো গণতান্ত্রিক চর্চা না। তার মানে আমরা ধরে নিতে পারি লক্ষণ বলছে যে বিএনপি চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তাহলে আমরা এটাও ধরে নিতে পারি যে আগামীর পার্লামেন্ট কর্তৃক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞার যে অধ্যাদেশ বা নির্বাহী আদেশ, সেটি আইনে পরিণত হচ্ছে না, এটি বাতিল হতে যাচ্ছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। আমরা একটু লাভ লসের হিসাব দেখি।
বিএনপি সরকার বা আগামীর পার্লামেন্ট যদি আওয়ামী লীগের নিষিদ্ধের এই আদেশটাকে আইনে পরিণত করে, তাহলে বিএনপির আহামরি কোনো লাভ নেই। ছোট্ট একটু লাভ হতে পারে যে প্রতিশোধটা নিতে পারে। আওয়ামী লীগ বিগত 15, 16, 17 বছর বিএনপির উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে তার প্রতিশোধ নিল, এই লাভ বিএনপির। বাট সবচেয়ে বড় লাভটা হয়ে যাচ্ছে জামাত, এনসিপি, বিএনপির এগেনস্টে এখন যারা আছে তাদের। কারণ তাদের মূল মোটো বা রাজনৈতিক আদর্শই হলো বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, স্বাধীনতা সার্বভৌমপন্থী যে রাজনৈতিক দল আছে তাদেরকে এখান থেকে হটিয়ে দেয়া। তাদের ভাষায় আওয়ামী লীগকে অলরেডি মুর্দাবাদ করে দিয়েছে, এখন শুধু বিএনপিকে মুর্দাবাদ করে দিতে পারলেই তারা সাকসেস। তো এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না আসতে পারে, লাভটা কার? লাভটা তাদের। তারা শুধু বিএনপির সাথে প্রোটেস্ট করবে, বিএনপির সাথে লড়াই করবে, বিএনপিকে মুর্দাবাদ করার জন্য যত যত মেটিকুলাস ডিজাইন আছে একমুখী সংগ্রাম তারা চালাতে পারবে। আর যদি বিএনপি বা আগামীর পার্লামেন্ট এই আওয়ামী লীগের নিষিদ্ধের আদেশটাকে আইনে পরিণত না করে, তাহলে এটি বাতিল হয়ে যাবে। আর বাতিল হলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে। তাহলে লাভটা কার? তাহলে সবচেয়ে বড় লাভ হচ্ছে বিএনপির। কারণ কি? কারণ হলো এই যে রাজনৈতিক অঙ্গনের সিচুয়েশন, যে বিএনপির অপোজিশনের জামাত, এনসিপির পক্ষ থেকে বিএনপিকেই মুর্দাবাদ করে দেওয়ার পরিকল্পনা চলছে, প্ল্যান চলছে। সেই ক্ষেত্রে এই যে বিএনপির অপোজিশনে জামাত, এনসিপির থার্মোমিটারের পারদ যে এখন একদম টপ লেভেলে আছে, যদি আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে পারে, তাদের পারদ এক ধাপে অলরেডি নিচে চলে আসবে। সেক্ষেত্রে জামাত, এনসিপির রাজনৈতিক শক্তি অনেকটাই হ্রাস হয়ে আসবে। তখন দুইমুখী যুদ্ধ চালিয়ে তারা মনে করবে ঘুরে ফিরে যে আমরা আবার সেই আমাদের 5-10 বছর আগের রাজনীতি বা 24-এর আন্দোলনের আগের রাজনীতিতে আমরা যেই গতিতে ছিলাম, যেই লেভেলে ছিলাম, আমরা আবার সেই লেভেলেই চলে গেলাম। তো এবার কনক্লুশনে এসে যেটা বলবো, সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে বিএনপি বা প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগ গ্রিন সিগন্যাল পেয়েছে বা একটা ভরসার জায়গা পেয়েছে, আস্থা পেয়েছে, তাই তারা বীর দর্পে ফিরে আসতেছে। তো তাহলে ধরে নেওয়া যায় যে বিএনপির পক্ষ থেকে, যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে আগামীর পার্লামেন্টে, আওয়ামী লীগের নিষিদ্ধের এই আদেশটি আইনে পরিণত হতে যাচ্ছে না। তার মানে এই নিষেধাজ্ঞা আর বেশি দিন লাস্টিং করবে না, নিষেধাজ্ঞা বাতিল হতে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে পরিপূর্ণরূপে ফিরে আসতে যাচ্ছে, আসতে পারবে। তো এই ব্যাপারে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।